পুজো পার্বণের দিনে বা নর্মাল নিরামিষের দিনে আমাদের প্রত্যেকের বাড়িতেই নিরামিষ আলুর দম খুবই কমন একটা রেসিপি। আলুর দম বিভিন্নভাবে বিভিন্ন বাড়িতে হয়ে থাকে। একদম সহজে দারুণ একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি আজ। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি 1 কেজি আলু একটু বড় বড় করে আলুর দমের মতো পিসে কেটে জলে ভিজিয়ে রাখছি। এতে আলুটা কালো হয়ে যাবে না। এবার প্রথমেই একটা পেস্ট আমি বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে দুটো বড় সাইজের টমেটো কেটে আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটু বেশ মোটা 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের আদার একটা টুকরো। এটাও ছোট ছোট টুকরোতে আমি কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা, আর নিয়ে নিচ্ছি খান আষ্টেক মতো কাজু। এই কাজুটা কিন্তু দিতেই হবে, এটা গ্রেভিটাকে অনেকটা রিচ করবে। সামান্য জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে আমি সরিয়ে রেখে দিচ্ছি। দেখুন, পেস্টটা ঠিক এরকম স্মুথ হবে। এবার একটা মশলার মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক এক করে জিরে গুঁড়ো 1.5 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, হিং 1/4 টিস্পুন, আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবার সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে সরিয়ে রেখে দেবো। এবার একটা কড়াইতে আমি 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। ভালো মতো তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি এবার ভেজে নেব। 1 টিস্পুন মতো নুন আমি এই সময় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ। এবার মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে হালকা গোল্ডেন রং ধরা অবধি ভেজে নেব। দেখুন, ঠিক এই অবস্থায় আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই সেম তেলে আমি আরও 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি, আর হালকা গরম হলে ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন সাদা জিরে। আর এই সময় আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে, মাথায় রাখবেন। হালকা নেড়ে আমি এবার এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না আদা টমেটো এগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটাও সেপারেট হয়ে যাচ্ছে। দরকার হলে এই সময় আমাদের সামান্য একটু জলও কিন্তু ছিটিয়ে নিতে হতে পারে। এই সময় আমি দিয়ে দেবো 2 টিস্পুন মতো চিনি। চিনিটা আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। সামান্য নেড়েচেড়ে এবার আমি দিয়ে দেবো মশলার মিশ্রণটাও। এটাও বেশ ভালো করে লো ফ্লেমে আমাদের কষাতে হবে। কাঁচা মশলার গন্ধটা চলে গিয়ে কষানো মশলার একটা সুগন্ধ বেরোতে শুরু করবে আর তেলটাও ছেড়ে যাবে। এই সময় আমাদের আলুগুলো দিয়ে দিতে হবে। আর আলুগুলো দিয়েও আমি 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই সময়। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের দিয়ে দিতে হবে প্রায় 400 ml মতো জল, যাতে আলুগুলো মোটামুটি ভালোভাবে ডুবে যায়। মোটামুটি লোয়েস্ট পসিবল ফ্লেমে আমাদের এটাকে চাপা দিয়ে ততক্ষণ রান্না করতে দিতে হবে যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে একবার দুবার উঠিয়ে একটু নেড়েও দেবেন।
আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা টেনে গাঢ় হয়ে গিয়ে গ্রেভি গ্রেভি একটা কনসিস্টেন্সি চলে এলে একদম শেষে আমি মিশিয়ে দেবো 1 টিস্পুন ভর্তি শাহি গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ভর্তি ঘি। ভালো করে মিশিয়ে বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লোয়েস্ট পসিবল ফ্লেমে এই 1 থেকে 1.5 মিনিট রাখলেই দেখবেন অয়েলটা সারফেসে আসতে শুরু করেছে। ব্যাস, আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। শেষে গার্নিশিং এর জন্য ওপর থেকে আবার সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এবার একদম সাদা সাদা ফুলকো লুচি বা নিরামিষ পোলাওয়ের সাথে এটা ট্রাই করুন। আর অবশ্যই কমেন্টে শেয়ার করুন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিতেই হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, তাহলে নতুন রেসিপির ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা রেসিপি নিয়ে।